নমস্কাৰ এটি বিশেষ বাতৰি লৈ নিউজ নাওৰ ষ্টুডিঅ'ত মই মুকিবুল হুছেইন। কাছাৰৰ ভাগা ইছলামাবাদত দুৰ্ধৰ্ষ ডকাইতি কাণ্ড। নিউজ নাওৰ এক বিশেষ প্ৰতিবেদন। কাছাৰৰ ভাগা ইছলামাবাদত দুৰ্ধৰ্ষ ডকাইতি কাণ্ড। CBI পৰিচয় দি ব্যৱসায়িক ঘৰত প্ৰৱেশ কৰি বন্দুকধাৰী ডকাইতে লুটি নিলে নগদ ৩৫ লাখ টকাসহ কেইবা লাখ টকাৰ সোণৰ অলংকাৰ। নিশা কাছাৰ জিলাৰ ধলাই বিধানসভা সমষ্টিৰ ভাগা ইছলামাবাদত সংঘটিত হৈছে এই দুৰ্ধৰ্ষ ডকাইতি কাণ্ড। ১৫-২০ জনীয়া বন্দুকধাৰী ডকাইতৰ দলে CBI পৰিচয় দি এগৰাকী ব্যৱসায়ী ঘৰত প্ৰৱেশ কৰি লুটি নিলে নগদ ৩৫ লাখ টকাসহ সোণৰ অলংকাৰ। নিশা আনুমানিক ২ বজাত স্থানীয় আবুল হুছেইন নামৰ এক প্ৰতিষ্ঠিত ব্যৱসায়ী ঘৰত সংঘটিত হয় এই দুৰ্ধৰ্ষ ডকাইতি কাণ্ড। ১৫-২০ জনীয়া ডকাইতৰ দলটো নিশা ব্যৱসায়ীজনৰ ঘৰত দৰজাৰ সন্মুখত উপস্থিত হৈ CBI বুলি পৰিচয় দি ঘৰৰ ভিতৰত প্ৰৱেশ কৰে আৰু প্ৰৱেশ কৰি ঘৰৰ লোকসকলক বন্দুকৰ ভয় দেখুৱাই ৰছীৰে বান্ধি লয়। ইয়াৰ পাছত আলমাৰী চাবি লৈ ঘৰৰ ভিতৰত লুটপাট আৰম্ভ কৰে। ডকাইতৰ দলটোৱে আলমাৰীৰ পৰা নগদ ৩৫ লাখ টকাসহ ১০ লক্ষাধিক টকাৰ সোণৰ অলংকাৰ লুটি লৈ যায়। ডকাইতি কাণ্ড সংঘটিত কৰি ডকাইতৰ দলটো পলাই যোৱাৰ সময়ত ব্যৱসায়ী আবুল হুছেইনৰ স্কৰ্পিঅ' বাহনখন লৈ পলাই যায় আৰু প্ৰায় ৫০০ মিটাৰ পথ গৈ ব্যৱসায়ীজনৰ স্কৰ্পিঅ' বাহনখন চাবিসহ পথত ৰাখি পলাই যায় ডকাইতৰ দলটো। ইপিনে দুঃসাহসিক এই ডকাইতি কাণ্ডৰ খবৰ অঞ্চলজুৰি বিয়পি যোৱাৰ লগে লগেই এক চাঞ্চল্যকৰ সৃষ্টি হয়। খবৰ পাই নিশাই ঘটনাস্থলীত আৰক্ষী উপস্থিত হৈ তদন্ত আৰম্ভ কৰে। বিয়াত গেছিলাম, বিয়ার থেকে এসে রাত ধরো ১১টা সাড়ে ১১টার সময় আই আমার ছোটো বাচ্চা বেমার, আমার বউও বেমার। আমি আমার মারে হয়েছি তুমি হনো নেনাগো খান্দের তো খালি তুমি লইবা আর আমি হনো ঘুমাই মুখি আমার বেশ শরীর অসুবিধা হলে আমি হনো ঘুমাই যাই হয়ে গিয়ে আমি হনো মার রুমো গিয়া হনো ঘুমাইছি গিয়া তো আমি হুতিও ঘুমাই গেছি গিয়া আর খুলতা বুলতে হয়েছি না। তাও দেখছি ৫-৭জন মানুষে আমার ফালঙ্গর উপরে গিয়ে বেরিয়ে লাগছে। কেউ বন্দুক দেখাইছে, কেউ হাতিয়ার আসলো, দা আসলো, এরপরে সাবল আসলো। আমারও তো ধরি লইছেন কইছেন আমরা CBI আইছি হইয়া তো আমারে উঠাইছেন, উঠাইয়া করে দিয়ে হাত নিছেন নিয়ে বান্ধি লইছেন। বাদে আছে বাইজান মানুষ, আমার ওরমো মানুষ বারেও মানুষ আসলা আইয়া বাবারে দর্শন ধরিয়া হাত বান্ধিছেন। আমি কইছি বাবা মুরব্বী মানুষ, বেমারি মানুষ, তানে কিচ্ছু করিও না। এরপরে আমার জিজ্ঞাসা মানুষ আর ফোন করা আছে, আমি কইছি না মানুষ নাই। কইছি নি করে খেয়ে থাকে, আমি কইছি আমি তার লাগে কইছি আমার ভাই আসইন, মা আসইন, তারা আসেন আলাদা পরিবার হয়েছে, তারা মানছই না আমার কইছে ঢাকাইয়া। আমি ডাকছি তারা ঢাকার পরে তারা হুঁচই না হিসাবে চাবল দিয়ে হেজা মারি তারা দরজাখান ভাঙ্গিছেন। ও ভাঙ্গি আইয়াও বাদে তারারেও ধরছইন, ধরার পরে আমারে বান্ধি অনু বইয়া তুইছেন মাথার গামছা লুঙ্গি এখান দিয়া তোয়ার বাদে ও সরলায় উঠিয়ে গিয়া চাবি চুবি আমি কই চাবি চুবি বাহরে দিলে আমার মারা ধরা করিও না। যেটা চাবি চুবি আছে, যেটা বাস্কতা আছে তোমরা দেখিয়া লইয়া যাও গিয়া। আমার কইছে তোমরা হালা করিও না, গালাগালিও করছো নিতাই, হিন্দিও মাতইন বাংলাও মাতইন। আমি কইছি না আমার মারা ধরা করিও না, আমার মায়ে খান্দিছেন তাই কইছে মারা ধরা করিও না, যেটা আছে তোমরা লইয়া যাও। কই না যেটা আছে সব লইয়া গেছো গিয়া। দোকানত তো পয়সা কালেকশন নাই, মাজনের পয়সা আছে, ব্যাংক বন্ধ আসলো, ব্যাংক জমা করার লাগে টাকাও আছে, এইগুলা সব টাকা নিয়েছেন গিয়া। ১/২ ঘন্টার সময় ইয়ার বাদে আমার গাড়ি চাবি উবি লইয়া ফোনও লইয়া গেছেন গিয়া। কইছেন আমি কইছি আমার ফোন নিও না, গাড়ি নিও না, কইছেন গাড়ি অন্য ফেলাইয়া দিবা। কংকজ্যোতি শৰ্মা ৰিপৰ্ট, নিউজ নাও 24/7। কি যে লিখে